দেখো আজকে আমাদের এক্সাম্পল 8 করাচ্ছি আমি। সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করো। এক্সাম্পল 8টা ইম্পর্টেন্ট একটা ম্যাথ আর একটু ক্রিটিক্যাল, বাট যে বুঝবে তার জন্য কিন্তু খুবই ইজি। খেয়াল করে এখানে লেখা আছে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যাহার উপকেন্দ্র অর্থাৎ ফোকাস যেটাকে বলে, এই যে উপকেন্দ্র 0,0 বিন্দুতে অবস্থিত এবং x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0 রেখাটি উহার শীর্ষবিন্দুতে স্পর্শ করে। অর্থাৎ আমাদের প্রথমেই বলেছে যে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের টার্গেট থাকা লাগবে যে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে আমরা লিখতে পারি SP ইকুয়াল PM, অর্থাৎ এখানে এসটা হলো উপকেন্দ্র, যেটা আমাদের প্রশ্নে দেয়া আছে অলরেডি। দেখো উপকেন্দ্র কিন্তু দেয়া আছে। আচ্ছা, আর পি হলো সেটাই যেটা অল টাইম আমরা ধরে নিব, এই সেই পি। দেখো এই পি অল টাইম ধরে নিব x, y, আর এম লাগবে SP ইকুয়াল PM। এমটা হলো নিয়ামকের সমীকরণ, কিন্তু এই ইকুয়েশনে মানে এই যে কোশ্চেনটায় আমাদের কোনো নিয়ামকের সমীকরণ দিয়ে দেয় নাই। অর্থাৎ নিয়ামকের সমীকরণকে আগে আমাদের বের করে নিতে হবে, দেন তারপরেই আমাদেরকে কি করতে হবে, এই পরাবৃত্তের সমীকরণকে ডেভেলপ করতে হবে। তাহলে আমাদের প্রথম টার্গেটটা হলো নিয়ামকের সমীকরণটা বের করা। সেটা কিভাবে করবে তোমরা এখন কেউ কমেন্টস করবে না, আমি বোঝানোর পরে যদি না বুঝে থাকো দেন আমি বললে টাইম দিব, তখন তোমরা কমেন্টস করবে। এখন তোমরা শুনবে সবাই। তো খেয়াল করো এখানে আমাদের টার্গেটটা কি, নিয়ামকের সমীকরণ বের করা। আমি আগে থেকে একটু চিত্রটা অঙ্কন করছি, চিত্রটা বুঝে দিচ্ছি। দেখো এখানে উপকেন্দ্র দিয়েই দিছে, এই যে 0,0 উপকেন্দ্রকে এস দ্বারা প্রকাশ করি আমরা। আর শীর্ষে যে রেখাটি স্পর্শ করছে সেটা এটা x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0, অর্থাৎ এটা শীর্ষের সমীকরণ দিছে। তো খেয়াল করে দেখো এই শীর্ষের সমীকরণের সমান্তরাল রেখা কিন্তু এই নিয়ামক। তাহলে সমান্তরাল রেখার সমীকরণ তোমার 3 নম্বর চ্যাপ্টারে, অর্থাৎ স্ট্রেট লাইনের যে চ্যাপ্টারটা শিখছো সেই চ্যাপ্টারে তোমরা কিন্তু এই সমান্তরাল সমীকরণ কোনটা বলা হয়, কোনটা লম্বের সমীকরণ বলা হয়, এটা কিন্তু শিখে আসছো। তাহলে খেয়াল করো এর সমান্তরাল রেখা কি হবে, x মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল 0, অর্থাৎ x মাইনাস ওয়াই প্লাস কে না দিয়ে তুমি সি দিতে পারো, যে কোনো একটা কনস্ট্যান্ট দিতে পারো। এই কনস্ট্যান্টের মানটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে এই মানটা এখন কিভাবে বের করবে তোমরা সবাই খেয়াল করে রাখো। এই যে আমাদের যে শীর্ষবিন্দুটা, এই শীর্ষবিন্দুটা দেখো এখান থেকে এই যে দূরত্বটা আমরা মূল ইকুয়েশনে এ দূরত্ব ধরছিলাম, এ। এখান থেকে ঠিক এই দূরত্বটা যদি এ হয় এটাও এ হবে। আমি আঁকানোর ক্ষেত্রে হয়তো একটু ছোট বড় হয়েছে, বাট কিন্তু এটা সেম দূরত্ব, এটাও এ দূরত্ব। তাহলে খেয়াল করো আমরা এখান থেকে যদি এই রেখার উপর, অর্থাৎ উপকেন্দ্র থেকে যদি শীর্ষের বিন্দুর উপর বা শীর্ষ যে রেখা আছে এই শীর্ষের রেখার উপর যদি একটা লম্ব দূরত্ব পাই, লম্ব দূরত্ব বের করি, সেটা হবে এ দূরত্বর মান। দেখো এইখান থেকে এই দূরত্ব পর্যন্ত মানে এই রেখা পর্যন্ত যে দূরত্বটা সেটা কিন্তু এ দূরত্বের মান। ঠিক এখান থেকে এই শীর্ষ উপকেন্দ্র থেকে বা ফোকাস থেকে নিয়ামকের উপরে যদি কোনো দূরত্ব বের করি সেটা কিন্তু 2 এর দূরত্বের মান। সেটা কোন দূরত্বের মান, 2 এর দূরত্বের মান। তাহলে দেখো আমি এই ফোকাস থেকে অর্থাৎ উপকেন্দ্র থেকে নিয়ামকের উপর যে দূরত্বটা আছে এটা 2 এর দূরত্ব, এই দূরত্বের মানটুকু আমি বের করার চেষ্টা করতেছি। অর্থাৎ একটি বিন্দু থেকে একটি রেখার উপর লম্ব দূরত্ব যে সূত্র বসে সেটা বের করতেছি। তাহলে এই যে বিন্দু, ফোকাসের যে বিন্দু, এর এক্স এর ভ্যালুটা এই যে নিয়ামক, এই যে নিয়ামক এর এক্স এর এখানে বসবে, এর ওয়াই এর ভ্যালুটা এর ওয়াই এর এখানে বসবে। ডিভাইডেড কি হবে, এক্স এর সহগ তার স্কয়ার প্লাস ওয়াই এর সহগ তার স্কয়ার তার রুট ওভার হবে। এটাই আমাদের লম্ব দূরত্ব বের করার ফর্মুলা। তাহলে খেয়াল করো এই 0 এসে এক্স এর জায়গায় বসলো, মাইনাস এ মাইনাস এই 0 এসে এই ওয়াই এর জায়গায় বসলো, প্লাস কে ডিভাইডেড কি হবে, এক্স এর সহগ তার স্কয়ার প্লাস ওয়াই এর সহগ মাইনাস 1 তার স্কয়ার। এটা আমাদের এখানে দূরত্ব বের হয়ে গেল। ইকুয়াল দেখো এটা কার সমান,
দেখো একটা এ আর একটা এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব দেখো 2a, খেয়াল করো এখান থেকে দূরত্ব কিন্তু 2a, এই 2a দূরত্বর মান বের হলো। এখন যদি এখান থেকে এই দূরত্ব বের করি, এই বিন্দু থেকে এই রেখার উপর যে দূরত্ব এটা বের করি, তাহলে কিন্তু এ দূরত্বর মান বের হবে। এই এ দূরত্বের মানকে যদি 2 দ্বারা গুণ করে দেই তাহলে কিন্তু 2a দূরত্বের মানের সমান হয়ে যাবে। আবার খেয়াল করো এটা 0,0 এই উপকেন্দ্র থেকে এই রেখার উপর শীর্ষ রেখার উপর যদি এটা দূরত্ব বের করি তাহলে কিন্তু এ দূরত্বের মান বের হবে। এই এ দূরত্বকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 2a দূরত্বের মান বের হয়ে যাবে। আমি খাতা উপরে তুলবো, তোমরা আগে চিত্র ফিগারটা দেখে বুঝে নাও, কারণ একবারে ফিগার এবং খাতা দেখানো আমার পক্ষে ইম্পসিবল, কারণ ক্যামেরা এটা ক্যাপচার করতেছে না। সো ফিগারটা বুঝে নাও, ফিগার বুঝে আমি খাতায় লিখতেছি, ওটা আমি অবশ্যই পরে দেখাবো। এটা বারবার কমেন্টস করার কিছু নয়, তোমরা যা বোঝায় তুমি সেটা আগে বোঝার চেষ্টা করো ভাই, তারপরে এটা দেখা যাবে, আমি পরবর্তীতে আবার দেখাবো। খেয়াল করো, তাহলে এই যে উপকেন্দ্র, এই উপকেন্দ্র থেকে শীর্ষের উপর যে দূরত্ব এটা এ দূরত্ব, একে আমি যদি 2 দ্বারা গুণ করে দেই তাহলে এই 2 এর দূরত্ব সমান হয়ে যাবে। এখন খেয়াল করে এর দূরত্ব বের করো, লম্ব দূরত্ব 0 এসে এখানে বসবে, এই 0 এসে এই y এখানে বসবে, প্লাস 1 ডিভাইডেড কি হবে x এর সহগ তার স্কয়ার প্লাস y এর সহগ তার স্কয়ার, এটা হবে। তাহলে খেয়াল করে এখানে তোমরা ক্যালকুলেশন করবা, এখানে উপরে থেকে k, এখানে থেকে √2 ইকুয়াল 2 ইনটু 1 ডিভাইডেড √2, √2 ভ্যানিশ হয়ে গেল, অর্থাৎ k এর মানটা আমাদের কত বের হয়ে গেল, k এর মানটা আমাদের কত বের হলো, এখানে 2 বের হলো। k এর মানটা দেখো আমাদের এখানে 2 বের হয়ে গেছে। এই k এর ভ্যালুটা এখানে খেয়াল করো, এই যে নিয়ামকের সমীকরণ, এই নিয়ামকের সমীকরণ যদি k এর জায়গায় বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা নিয়ামকের সমীকরণ পেয়ে যাব। দেখো আমরা লিখতেছি নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ x মাইনাস y প্লাস k এর যে ভ্যালুটা বসিয়ে দিলাম 2 ইকুয়াল 0, এটা আমাদের নিয়ামকের সমীকরণ আমরা বের করে ফেললাম। তাহলে দেখো আমাদের যে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে যে 4টা জিনিস লাগে, যে SP ইকুয়াল PM, S এর মান আমাদের কোশ্চেনে দেয়া আছে যে 0,0 উপকেন্দ্র যেটা, P আমরা সবসময় ধরে নেই x, y, আর নিয়ামকের সমীকরণটা লাগে, সেই নিয়ামকের সমীকরণ আমরা বের করে ফেললাম। এখন আমরা শুধুমাত্র ইকুয়েশনে বসিয়ে দিলেই এটা আমরা পেয়ে যাব, এই ম্যাথটা ইজিলি সলভ হয়ে যাবে। তাহলে খেয়াল করো আমি এখানে লিখতেছি, সবাই ভালোভাবে খেয়াল করো তোমরা, এখানে লিখলাম যে SP ইকুয়াল PM, S এর মান তো দেয়াই আছে 0,0, আর P এর মান আমরা সবসময় ধরে নেব x, y, তাহলে SP এর ভিতরে অল টাইম দূরত্ব নির্ণয়ের সূত্র বসে, তাহলে তোমরা দূরত্ব নির্ণয়ের সূত্রটা বসিয়ে দিবা, তাহলে x মাইনাস 0 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 তার হোল স্কয়ার, ওই ভূত দ্বারা অন্তত তার স্কয়ার প্লাস কোণ দ্বারা অন্তত তার স্কয়ার, তার উপরে রুট, যে দূরত্ব নির্ণয়ের সূত্র ছিল সেটা বসিয়ে দিছি, ইকুয়াল প্লাস মাইনাস p এর যে মানটা, p এর মানটা কত আমাদের, p এর মানটা x, y, এই x, y এসে x এর জায়গায় x বসবে, y এর জায়গায় y বসবে, প্লাস 2 মানে লম্ব দূরত্বের সূত্র যেটা, SP এর ভিতরে দূরত্ব নির্ণয়ের সূত্র, আর PM এর ভিতরে অল টাইম লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র। তাহলে দেখো x এর জায়গায় x বসলো, y এর জায়গায় y বসলো, প্লাস এই 2 থাকলো ডিভাইডেড x এর সহগ তার স্কয়ার প্লাস y এর সহগ তার স্কয়ার, এটা বসবে। তাহলে এখন খেয়াল করো তোমরা, এই সমীকরণ যদি তুমি ডেভেলপ করতে পারো তাহলে তোমার অ্যান্সার শেষ হয়ে যাবে। এখান থেকে সমীকরণ তুমি ডেভেলপ করো। আমি উভয় পাশে যদি বর্গ করে দেই, স্কয়ার করে দেই, তাহলে এখানে রুটটা ভ্যানিশ হয়ে যাবে, থাকবে x স্কয়ার প্লাস y স্কয়ার, এপাশে প্লাস মাইনাস ভ্যানিশ হয়ে যাবে, উপরে থাকবে কি x মাইনাস y প্লাস 2 তার হোল স্কয়ার, আর নিচে যে এই যে √2 থাকতো, রুট যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে শুধুমাত্র 2 থাকবে। দেন এভাবে তুমি এই সমীকরণটা নির্ণয় করবে। এখন এখানে তো জাস্ট শুধু ক্যালকুলেশন করলে তোমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। এখানে দেখো আমি আগের দিন যে গত ক্লাসে শিখিয়ে দিছি যে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, এখানে আছে আজকে a মাইনাস b প্লাস c তার হোল স্কয়ার, সেম সূত্র, শুধু প্লাস মাইনাসে একটু
চেঞ্জ করে নিতে হবে, তাহলে তোমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। আমি এখানে লিখে দিচ্ছি, একটু খেয়াল করো সবাই। এই 2 দ্বারা আমি যদি এদেরকে গুণ করে দেই তাহলে কি হবে, 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার। এখানে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2k স্কয়ার করলে 4y। এখন ছিল আমাদের সূত্র কি ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab, কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস, এই প্লাস মাইনাসে মাইনাস 2ab, তারপর ছিল প্লাস 2bc, এই প্লাস মাইনাসে মাইনাস 2r2 তাহলে 4y, তারপর ছিল কি প্লাস 2ca, কিন্তু এই প্লাস আর প্লাস প্লাস 4x, এটা হবে। তাহলে এটা যদি একটু তুমি সলভ করো তাহলে তোমার অ্যান্সারটা ইজিলি বের হয়ে যাবে। দেখো এবার লিখে দেই আমি, x স্কয়ার প্লাস y স্কয়ার, একটা x স্কয়ার বাদ দিলাম, y স্কয়ার বাদ দিলাম, তারপর এখানে সাইড চেঞ্জ করে এনে যা থাকে আমি সেটা লিখলাম। এটা বইতে আরো একটা লাইন করতে পারে যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy, এর জন্য লিখতে পারে x প্লাস y তার হোল স্কয়ার লিখতে পারে, দেন ইকুয়েশন তোমাদের এটাই বের হবে। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আমি আরো একবার বোঝানোর চেষ্টা করব ম্যাথটি। তো তোমরা একটু খেয়াল করে দেখো এখানে কোন সূত্রটি বুঝিয়েছি, কোনটাতে বুঝতেছো না তোমরা ম্যাথটা, সেটা একটু ভালোভাবে খেয়াল করো। আমি ম্যাথটা প্রথম থেকে আরেকবার একটু বোঝাই, সবাই একটু খেয়াল করো। এখানে আছে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র 0,0 বিন্দুতে অবস্থিত হয় এবং x মাইনাস y প্লাস 1 ইকুয়াল 0 রেখাটি ওর শীর্ষ বিন্দুতে স্পর্শ করে। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, তাহলে সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের টার্গেট থাকা লাগবে SP ইকুয়াল PM, এখানে S হলো উপকেন্দ্র অর্থাৎ উপকেন্দ্র লাগবে, P অল টাইম আমরা জানি, আর M অর্থাৎ নিয়ামকের সমীকরণ লাগবে। এই কোশ্চেনে আমাদের কোনো নিয়ামকের সমীকরণ দিয়ে দেয় নাই, এজন্য আমরা নিয়ামকের সমীকরণটা বের করে দিতে হবে। শীর্ষের সমীকরণ যেহেতু দেয়া আছে, এর সমান্তরাল রেখা নিয়ামকের সমীকরণ হবে, সমান্তরাল রেখা নিলাম, কিন্তু এখানে কে এর মান নাই, এই কে এর মানটা বের করা মানে নিয়ামকের সমীকরণ বের করে ফেলা। খেয়াল করো এই উপকেন্দ্র থেকে এই নিয়ামক পর্যন্ত দূরত্ব 2a, আর উপকেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত দূরত্ব a, এর জন্য শীর্ষ পর্যন্ত দূরত্বকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে নিয়ামকের পর্যন্ত দূরত্ব 2 এর সমান হয়ে যাবে। এজন্য আমি দেখো এখান থেকে উপকেন্দ্র থেকে নিয়ামকের পর্যন্ত যে দূরত্ব, এই 0 এনে এখানে বসালাম, মানে লম্ব দূরত্ব সূত্র বসাই দিলাম, শীর্ষ পর্যন্ত যে দূরত্ব তাকে 2 দ্বারা গুণ করে দিলাম, তাহলে সমান হয়ে গেল। এখান থেকে ইজিলি ক্যালকুলেট করে আমরা কে এর ভ্যালুটা বের করে ফেলছি, তাহলে নিয়ামকের সমীকরণ পেয়ে গেছে আমরা কে এর জায়গায় মান বসিয়ে দিলে। এখন SP ইকুয়াল PM, আগের যে ম্যাথটা করছিলাম আমরা গত ক্লাসে, সেই সেম নিয়মে তোমরা ক্যালকুলেট করে আসবা, তোমরা অ্যান্সার পেয়ে যাবে। এখন যদি তোমরা কেউ বুঝে না থাকো তাহলে ক্লাসের মধ্যে কমেন্টস করো যে ভাই আমরা এখানে বুঝি না, আমি আবার বোঝাবো ইনশাআল্লাহ। খাতা দেখা যায় না, একবারে ফিগার প্লাস ম্যাথ একবারে দেখা যাবে না, ফিগার দেখতে হবে, ফিগার দেখে বুঝতে হবে, আমার পড়া শেষ হলে পরে আস্তে আস্তে খাতা দেখতে হবে, একবারে হবে না। খেয়াল করো, সবাই কমেন্টস করো যে কোথায় বুঝো নাই, না বুঝলে আমি আবার বোঝাবো। সুমিয়া শারমিন, তুমি খেয়াল করো আপু, এখানে প্রশ্নে দেয়া আছে উপকেন্দ্র দেয়া আছে, শীর্ষের সমীকরণও দেয়া আছে, প্রশ্নে দেয়া আছে, এটা উপকেন্দ্র দেয়া আছে, শীর্ষেও দেয়া আছে, শীর্ষের সমীকরণ দেয়া আছে। হ্যাঁ লম্ব দূরত্ব ওখানে প্লাস মাইনাস ঠিক আছে, সেক্ষেত্রে তোমার যেহেতু কনস্ট্যান্টের মান নিব আমি, এজন্য শুধুমাত্র পজিটিভ মানটা কাউন্ট করছি। তুমি চাইলে প্লাস মাইনাস দিয়ে পরে স্কোয়ার করতে পারো, কোনো সমস্যা নাই, প্লাস মাইনাস দিয়ে তুমি পরবর্তীতে স্কোয়ার করতে পারো। আমি শুধুমাত্র কনস্ট্যান্টের মান নেবো, এজন্য শুধুমাত্র পজিটিভ মানটা কাউন্ট করছি। গুড, এই তো সবাই বুঝছো। আমরা আরো একটি ম্যাথ করবো ইনশাল্লাহ, খেয়াল করো তোমরা। এরপর কোন ম্যাথটা করা যায়, তোমাদের কারো যদি সমস্যা থাকে বলতে পারো। আমরা অনুসরণী 28 নাম্বার ম্যাথটা করব, লাস্ট ম্যাথ যেটা, এই ম্যাথটা করে আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। সরি, আজকের ক্লাস মানে এই পরাবৃত্তের জন্য এখানে ক্লাস শেষ হবে, বাট উপবৃত্ত শুরু হবে। অনুসরণী 28 নাম্বার ম্যাথটা দেখো, এখানে লেখা আছে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো।
একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। যার শীর্ষবিন্দু 4,-3 বিন্দুতে অবস্থিত। উপকেন্দ্রে লম্বের দৈর্ঘ্য দেখাবো। লম্বের দৈর্ঘ্য ইকুয়াল 4 এবং অক্ষটি দেখা যায় অক্ষটি x অক্ষের সমান্তরাল। খেয়াল করে এখানে আমি অনুশীলনে 28 নম্বর ম্যাথটা সলভ করার চেষ্টা করব। তো এখানে লেখা আছে 28 নম্বর ম্যাথে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু 4,-3 বিন্দুতে অবস্থিত এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ভালোভাবে খেয়াল করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা কি জানতাম যে আদর্শ ইকুয়েশনে 4a, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিন্তু 4a। এই 4aটাই এখানে 4a, এই 4 এর মানটাই দেয়া আছে 4। যদি এখানে মানটা 10 বা অন্য 4 বিন্দু অন্য কোনো মান দেয়া থাকতো বুঝতে তোমার জন্য খুবই সহজ হতো। তুমি খুব ভালোভাবে খেয়াল করো, 4a এইটুকুর মানই দেয়া আছে 4। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবং অক্ষটি x অক্ষের সমান্তরাল। আমরা যে আদর্শ ইকুয়েশন করছিলাম তার অক্ষটাও কিন্তু x অক্ষের সমান্তরাল ছিল, অর্থাৎ এখানে y এর উপরে স্কয়ার হবে। কিন্তু অক্ষটি যদি y অক্ষের সমান্তরাল দিয়ে দিত তাহলে কিন্তু y এর উপরে স্কয়ার হতো, ওই x এর উপরে স্কয়ার হতো। তো খেয়াল করে আমরা এটা সলভ করার চেষ্টা করি। এখানে আর একটি কথা এখানে মনে রাখো, যদি শীর্ষে যে x এর ভ্যালু পজিটিভ থাকে তাহলে ইকুয়েশনে গেলে সেই x এর ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে, এবং শীর্ষে যদি x এর y এর ভ্যালুটা নেগেটিভ থাকে তাহলে ইকুয়েশনে গেলে সেটা পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ শীর্ষ এখানে যে বিন্দু দেয়া থাকবে, যে মানে দেয়া থাক, যদি ইকুয়েশন যায় তার বিপরীত হয়ে যাবে। এখানে যদি -4 থাকে ইকুয়েশনে যাওয়ার সাথে সাথে +4 হয়ে যাবে। এখানে যদি -3 তাহলে পজিটিভ 3 হয়ে যাবে। এভাবে যা থাকবে এখানে তার বিপরীতটা হবে ইকুয়েশনে গেলে। শুধুমাত্র এতটুকু যদি বুঝে থাকো তাহলে তোমরা এই ম্যাথটা ইজিলি সলভ করতে পারবে। তাহলে খেয়াল করো, আমরা এখানে লিখি যে 4,-3 শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ। তাহলে শীর্ষ যদি এখানে থাকে এবং আরেকটু এর সাথে আমি অ্যাড করে দেই, দেখো, এবং অক্ষটি x অক্ষের সমান্তরাল, এবং অক্ষটি এবং এই পরাবৃত্তের অক্ষটি x অক্ষের সমান্তরাল। সবাই একটু ভালোভাবে খেয়াল করো, এই ম্যাথটি 2 লাইনের ম্যাথ মাত্র। এখানে অক্ষটি x অক্ষের সমান্তরাল দেওয়ার কারণে y এর উপরে স্কয়ার হচ্ছে, মানে y এর হোল স্কয়ার হচ্ছে। y এর ভিতরে 4 থাকতে পারে বা কোনো মান নাও থাকতে পারে, কিন্তু অক্ষটি যদি y অক্ষের সমান্তরাল হতো তাহলে কিন্তু x এর উপরে স্কয়ার হতো। আমরা আদর্শ ইকুয়েশনের ক্ষেত্রে দেখে আসি চিত্রটা ওখানে, তাহলে তোমরা ক্লিয়ার হইবা যে ওখানে যে অক্ষটি ছিল x অক্ষের উপরে, এই জন্য y² = 4ax হয়েছিল। এখানেও অক্ষটি x অক্ষের সমান্তরাল দেওয়া আছে, সেম কথা আর কি। এবং শীর্ষবিন্দু +4, -3, তাহলে ইকুয়েশনে যাওয়ার সাথে সাথে -4 আর +3 হয়ে যাবে। এটা তোমার খেয়াল রাখতে হবে। তাহলে খেয়াল করো, তাহলে y এর উপর যদি স্কয়ার হবে মানে y এর এভাবে হোল স্কয়ার হবে, y এর এভাবে কি হবে, হোল স্কয়ার হবে। কিন্তু y এর এখানে ভ্যালু কত দেওয়া আছে, y এর এখানে ভ্যালু কত দেওয়া আছে, -3। ইকুয়েশনে যাওয়ার সাথে সাথে এখানে +3 হয়ে যাবে, ইকুয়াল
সূত্রের 4a এখন হবে x এর মান, এই যে x দিলাম, এখানে আছে পজিটিভ 4, দেখো পজিটিভ 4 আছে, তাহলে ইকুয়েশন দেওয়ার সাথে সে নেগেটিভ 4 হয়ে যাবে, এটা হয়ে যাবে। দেখো এখানে আমাদের শর্ত মতে বা প্রশ্ন মতে তোমরা যাই লিখবা, প্রশ্নে দিয়েই দিছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা ইকুয়েশনে কি জানি 4a, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, এই 4a ইকুয়াল কি দেয়া আছে, এই পুরাটুক মান, অর্থাৎ দেখো ভালোভাবে বুঝো, এটা কিন্তু আবার দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য এই 4a, এতটুকু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিন্তু 4a, এই 4a ইকুয়াল এই টোটাল টুক মানই কিন্তু 4 দেয়া আছে, এটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। টোটাল টুক মান কত আছে, 4 দেয়া আছে। তোমরা কেউ যদি আবার এখান থেকে a এর মান বের করে নাও সেটাও কিন্তু হবে, তোমাদের ইচ্ছা আর কি। টোটাল টুক 4 এর মানটা 4 দিয়ে দিছে, কেউ যদি a এর মান 1 বের করে নিয়ে ইকুয়েশনে বসাও, এই ইকুয়েশনে সেটাও সেম কথা হবে। টোটাল টুক মান আবার 4 এ দিয়ে দিছি, আমি বসিয়ে দিই a এর মান বের করি, এখানে এই ইকুয়াল থেকে এখানে 1 বের হয়, এই 1 এর মান, এই যে ইকুয়েশন এটা 1 ধরলাম, ইকুয়েশন 1 এ a এর ভ্যালুটা বসিয়ে দিলে আমাদের এই ইকুয়েশনটা পেয়ে যাবো। a এর মান 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসাই, করণে বসাই। তো খেয়াল করো এখানে 1 নম্বর সমীকরণে বসাই দিলে y প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল, a এর মান যদি 1 বসাই তাহলে 1 বসিয়ে দিলাম, আর x মাইনাস 4 অর্থাৎ y প্লাস 3 তার হোল স্কয়ার 4 ইন্টু x মাইনাস 4, এটা তোমাদের অ্যান্সার। এই দুই লাইনের ম্যাথ কিন্তু আমি আবার একবার একটু বলার চেষ্টা করি। একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু 4,-3 দেখা যাচ্ছে, বিন্দুতে অবস্থিত উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 এবং অক্ষটি x এর সমান্তরাল। প্রথমে বুঝতে হবে আমার এই পরাবৃত্তের সমীকরণে x এর উপর স্কয়ার না y এর উপর স্কয়ার হবে, x এর উপর স্কয়ার না y এর উপর স্কয়ার হবে। দেখো দিয়ে দিয়েছে অক্ষটি x অক্ষের সমান্তরাল, তার কারণে y এর উপর স্কয়ার হচ্ছে। এখানে বলে দেয়া আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ টোটাল 4 এর মানটাই দেয়া আছে কি 4 দেয়া আছে, শীর্ষবিন্দু 4,-3 দেয়া আছে, যেটা দেয়া থাকবে ইকুয়েশনে যাওয়ার সাথে সাথে তার চিহ্ন পরিবর্তন হবে, +4 থাকলে -4, -3 থাকলে +3 হয়ে যাবে। তাহলে সলিউশনে দেখো 4,-3 শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ এবং এই পরাবৃত্তের অক্ষটি x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল। তাহলে আমি ইকুয়েশন দেখো এখানে -3 ছিল, যে কারণে এখানে আমি +3 লিখছি y এর জায়গায়, আর +4 ছিল -4 লিখছি, টোটাল 4 এখানে থাকলো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য খেয়াল করো 4 ইকুয়াল 4 দেয়া আছে, এখানে আমি এর মান বের করে নিয়ে 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিয়েছি, যেটা পাইছি এটা আমাদের অ্যান্সার। এখন তোমরা এই ম্যাথটি কে বুঝো নাই কমেন্টসের মাধ্যমে কোশ্চেন করো, দ্রুত কোশ্চেন করো। কেউ একজন বললো যে 7 নাম্বার ম্যাথ করে দিতে, কিন্তু 7 নাম্বার ম্যাথটা টাইপে অনেক বড়, এ ধরনের ম্যাথ না করাটাই ভালো। আর যদি এটা তোমার খুবই জরুরি হয়, মনে করো আমরা করতে না করতেছি এরপরে তুমি করতে চাও, তাহলে প্লিজ ইনবক্সে নক করো। আমরা এ পর্যন্তই পরাবৃত্ত আজকে এখানে কমপ্লিট করলাম, এখন আমরা উপবৃত্ত শুরু করবো ইনশাল্লাহ।